চাহিদার তুলনায় কমেছে বরাদ্দের পরিমাণ, ফলে ভরা আমন মৌসুমে কৃষক পর্যায়ে দেখা দিয়েছে সার সংকট। নামমাত্র সার পেলেও তা কিনতে হচ্ছে বাড়তি দামে। যশোর জেলায় ইউরিয়া সারের বার্ষিক চাহিদা ৮৭,৩৫০ মেট্রিক টন, টিএসপি ৩৬,১৫০ মেট্রিক টন, ডিএপি ৩৯,৬৬০ মেট্রিক টন ও এমওপি সারের চাহিদা ৩০,২৫০ মেট্রিক টন। কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতাদের দোকান ঘুরেও চাহিদা মতো মিলছে না ইউরিয়া, টিএসপি ও ডিএপি সার। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকার পাশাপাশি খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে সার উত্তোলন কমিয়েছেন তারা, যার সরাসরি প্রভাব পড়েছে মাঠ পর্যায়ে। যদি এত বেশি দরকার হয়তো বাজার থেকে কিনে দাম দিয়ে কিনে আছে কেনে মারোগে 4 মন মারোগে, সে তোমার ব্যাপার। তারপরে আবার যাই হোক হাত পায়ে ধরে 1 বস্তা টিএসপি নিয়ে আইছি। সার পাচ্ছি না, আজ 4 দিন ধরে ঘুরে ঘুরে, তাও কালকে 1 বস্তা সার দিতে চাইছে। আমি বললাম আমার 2 বস্তা লাগবে, হবে না। আমদানিটা যদি সঠিকভাবে সঠিক সময় সরবরাহ না করা হয় তাহলে কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু সরকারের উৎপাদনে একটা ব্যাপক খাদ্যের ঘাটতি দেখা দেবে। টিএসপি লাগবে ধরেন আপনার 150 বস্তা, 200 বস্তা, পাচ্ছি ধরেন 50 বস্তা, এরকম মানে অনেক কম, অনেক সংকট। মাল আনলে এইটা আবার বাকি চলে যাচ্ছে, বাকি চলে গেলেই আসার সঙ্গে সঙ্গে আমি আবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্যই যে সামনে যে আমার ডিলারশিপ থাকবে কিনা এইটা আমি যে নিশ্চয়তা পাচ্ছি না। ডিলাররাও বিভ্রান্ত, কৃষকরাও বিভ্রান্ত, এইভাবে তো চলতে পারে না। এর প্রত্যেকটা যারা যারা এই সঙ্গে সম্পৃক্ত আছে, হ্যাঁ, তাদের প্রত্যেকের সঙ্গে বসতে হবে। এই একমাত্র সমাধান, সবাইকে নিয়ে বসতে হবে। তবে কৃষি বিভাগের দাবি, সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। মাঠ পর্যায়ে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে সেটা নিরসনের জন্য আমাদের কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং এর কাজ করে যাচ্ছে। আমরা কৃষকদের বলবো যে আপনারা বিচলিত হবেন না, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি অর্থ বছরে যশোরে চাহিদার তুলনায় ইউরিয়া সারের বরাদ্দ প্রায় 22%, টিএসপি 49% এবং এমওপি সারের বরাদ্দ 15% কম নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, যশোর।